আসসালামু আলাইকুম। এসএসসি 27-এর ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? সো আম, আমরা আজকে আমাদের লেকচার 3 স্টার্ট করব, দূরত্ব এবং উচ্চতা। এবং আজকের এই লেকচারটা দিয়ে আমাদের মূলত দূরত্ব এবং উচ্চতার টাইপ ভিত্তিক যে সিরিজ সেটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 তে যেই তিনটা টাইপ দেখেছি, এই তিনটা টাইপের মধ্যে দেখবা যে সব টাইপের সৃজনশীল এমসিকিউ এগুলোই থাকে, এর বাইরে আর তেমন কিছু থাকে না। ঠিক আছে। সো আমরা আমাদের লেকচার 3 তে শুরু করি। লেকচার 3 তে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে গিয়ে জাস্ট একটা টাইপেরই ম্যাথ, একটা না মানে দুইটা টাইপের ম্যাথ। দুইটা টাইপকে আমরা একটা টাইপের মধ্যেই রাখছি। এবং এই টাইপের ম্যাথগুলোর মধ্যে তুমি দেখবা যে দুইটা কথা থাকবে। কি টাইপের কথা থাকবে? একটা থাকবে হচ্ছে কিলোমিটার পোস্ট, কিলোমিটার পোস্ট, এই একটা কথা থাকতে পারে। কিংবা এই কিলোমিটার পোস্টের জায়গায় থাকবে হচ্ছে গিয়ে মাইল পোস্ট। ঠিক আছে। এই কিলোমিটার পোস্ট এবং মাইল পোস্ট এইটার সাথে তোমাকে কম্বাইন করে দিবে কয়েকটা জিনিস। এক নম্বরে থাকতে পারে বেলুন, মানে বেলুন উড়ে আর কি, বেলুন উড়া। কিংবা থাকতে পারে হচ্ছে হেলিকপ্টার ওড়া। এই কয়েকটা জিনিস বেসিক্যালি আমাদের কাছে গিয়ে থাকতে পারে। তো এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের সিকিউ গুলা বানানো থাকবে, এবং এই সিকিউ গুলাই হচ্ছে গিয়ে আমরা আমাদের যে সৃজনশীলের নাম্বারে পাবো। হ্যাঁ। তো তোমাদেরকে যদি আমি ফার্স্ট একটু ধারণা দিয়ে দিই যে অ্যাকচুয়ালি কি টাইপের থাকবে, যে তোমাদেরকে প্রথমে বলে দিবে, তোমাদেরকে হচ্ছে গিয়ে প্রথমে বলে দিবে যে কি বলে দিবে যে দুইটা মাইল পোস্ট মনে করো, এটা হচ্ছে, আচ্ছা মাইল না, কিলোমিটার চিন্তা করো। এটা মনে করো একটা পয়েন্ট এ, এবং এখানে মনে করো আমাদের আরেকটা পয়েন্ট আছে বি। এই যে এ বি, এবং এদের মধ্যকার দূরত্ব থাকবে হচ্ছে 1 কিলোমিটার। তো আমরা সবাই জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এই 1000 মিটারের একটা জায়গা থাকবে, 100 মিটার দেখছি, 1000 মিটার। এই 1000 মিটারের একটা জায়গা থাকবে। এবং এই যে এবি জায়গাটা আছে, এই এবি জায়গাটার উপরে কোন একটা সার্টেন উচ্চতায় এখানে সি পয়েন্টে একটা হেলিকপ্টার থাকতে পারে, বেলুন থাকতে পারে, যেটা মূলত উড়তেছে। হুম। তো এটা একদম যে মাঝামাঝি থাকবে বিষয়টা এরকমও না, মাঝামাঝি থাকতে পারে বা এরকম কোনো পজিশনে থাকতে পারে। হ্যাঁ, বা এরকম পজিশনে থাকতে পারে, কোনো না কোনো একটা জায়গার মধ্যে হয়তো বা থাকবে। তো আমি ধরে নিলাম এরকম একটা জায়গায় যদি থাকে, তো তোমাকে তখন বলে দিবে যে এই যে হেলিকপ্টারটা আছে বা বেলুনটা আছে, এই হেলিকপ্টার কিংবা বেলুন আমাদের এই যে মাইল পোস্ট গুলা, এই মাইল পোস্টের সাথে অবনতি কোণ ক্রিয়েট করে। ঠিক আছে। এই মাইল পোস্ট গুলোর সাথে অবনতি কোণ ক্রিয়েট করে। অবনতি কোণ কিভাবে ক্রিয়েট করে? মনে করো এই হচ্ছে কি আমাদের θ1, এই মনে করো হচ্ছে কি θ2, এরকম অবনতি কোণ ক্রিয়েট করে। তারপর আমরা যেহেতু বলতেছি যে এটা আমাদের মনে করো যে এবি রেখা। ঠিক আছে। এবি রেখা, এবং এটা মনে করো আমাদের যদি হয় সিডি রেখা। হ্যাঁ। তাহলে এখানে এ, আচ্ছা এটাকে আমি মনে করলাম হচ্ছে ডি, এটা ডি না, এটাকে আমি চিন্তা করি হচ্ছে এক্স। তো এ এক্স সি যে অ্যাঙ্গেলটা আছে, সেটা হচ্ছে একান্তর কোণ থাকে এক্স সি ডি, এই কোণের সাথে একান্তর কোণ হিসেবে থাকে। আবার এখানে θ2 যদি আমাদের বি এক্স ডি হয়, তাহলে এক্স ডি সি হবে আমাদের হচ্ছে আবার এখানে θ2। তো এভাবে করে আমাকে এই সকল ম্যাথ থেকে বের করতে বলতে পারে যে এই যে হেলিকপ্টারটা সেটা ভূমি থেকে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু উচ্চতায় উঠতেছে বা অবস্থান করতেছে, এইচ এর ভ্যালু বের করতে বলতে পারে। কিংবা তোমাকে বলতে পারে যে এই যে বিন্দুটা, মানে আমি যে উচ্চতাটা বের করলাম, সো এই সি মাইল পোস্ট থেকে এই বিন্দু, এই বিন্দুটা যদি আমাদের ওয়াই হয়, যদি ওয়াই হয়, যদি ওয়াই হয়, তাহলে এই বিন্দুর দূরত্ব কত? একটা মাইল পোস্ট থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের দূরত্ব কত? এরকম ভাবে বের করতে বলতে পারে। সো এটা যদি আমাদের এক্স হয়, তুমি বলতেই পারবে এটা হচ্ছে ভাই আমাদের 1000 মাইনাস এক্স। কারণ আমাদের টোটালটা কত? আমাদের টোটালটাই হচ্ছে ভাই 1000 বা 1 কিলোমিটার। 1000 মিটার বা 1 কিলোমিটার। তো এটা হচ্ছে আমাদের কি, কিলোমিটার পোস্টের ক্ষেত্রে আমরা এই টাইপের ম্যাথ গুলো এভাবে এই থিওরি দিয়ে মূলত সলভ করব। আবার যদি আমাদের এখানে কিলোমিটার পোস্ট না দিয়ে এই সিডিটা হয় আমাদের হচ্ছে মাইল পোস্ট, কি হয়? যদি মাইল পোস্ট হয়, তাহলে আমাদেরকে এখানে, এখানে আমাদেরকে যেই থিওরিটা জানতে হবে যে 1 মাইল সমান কত কিলোমিটার। 1 মাইল, 1 মাইল সমান সমান হচ্ছে আমাদের 1.6 কিলোমিটার। 1.6 কিলোমিটারকে আমি যদি মিটারে নিই, আমি পাবো হচ্ছে কত, 1610, মানে 1.61 আর কি, 1.61 কিলোমিটার থেকে আমি মিটারে গেলে 1610 মিটার পাবো। সো আমাদের এই সিডি
সিডি যদি আমাদের একটা মাইল পোস্ট হয়, সি একটা মাইল পোস্ট, ডি একটা মাইল পোস্ট, তাহলে এটা কি দূরত্ব হবে আমাদের 1 মাইল। এই দূরত্বটা হবে হচ্ছে আমাদের 1 মাইল, 1 মাইল, এবং এই 1 মাইল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1610 মিটার। তখন আমরা এই 1000-এর জায়গায় ইউজ করব হচ্ছে 1000-এর জায়গায় ইউজ করবো আমরা হচ্ছে 1610। বুঝছো? সো এই যে মাইল পোস্ট কিংবা কিলোমিটার পোস্ট, এই মাইল কিংবা কিলোমিটার পোস্ট দিয়ে মূলত হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো হচ্ছে কি থাকবে। এবং পার্ট বাই পার্ট আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করব সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে এক্সাম্পলের দিকে যেতে হবে। আসো আমরা সলভ করা শুরু করি। প্রথমত বলছে যে এই কিলোমিটার পোস্ট, দুইটা কিলোমিটার পোস্ট আমাদের কাছে থাকবে এ এবং বি। এদের মধ্যবর্তী কোন স্থানের উপর একটি হেলিকপ্টার উঠতেছে। হ্যাঁ, হেলিকপ্টারের স্থানে ওই পোস্ট দুটির অবনতি কোণ, পোস্ট দুইটার অবনতি কোণ বলছে, এই পোস্ট দুইটার অবনতি কোণ হচ্ছে 30 এবং 60 ডিগ্রি যদি হয়, তাহলে ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা, এবং হেলিকপ্টার থেকে এই পোস্ট দুটি সরাসরি দূরত্বের পার্থক্য বের করো। তোমরা যদি এই ম্যাথটা পারো তাহলে তুমি অনেক কিছুই পারবা। এই ম্যাথটা এবং এর পরের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা এবং এর পরের যে ম্যাথটা আছে, একটা কিলোমিটার দিয়ে দেখবো, একটা মাইল পোস্ট দিয়ে দেখবো, এই দুটো ম্যাথ পারলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো আসো আমরা একটু স্টার্ট করি যে কিভাবে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। তো প্রথমত আমরা একটা ভূমি ধরো এঁকে নিলাম। আচ্ছা, তো ভূমির উপরে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটাকে আমি চিন্তা করতেছি এ, এই পয়েন্টটাকে আমি চিন্তা করতেছি বি। ওকে, এই দুইটা কিলোমিটার পোস্ট। কিলোমিটার পোস্ট যেহেতু, স্বভাবতই এদের মধ্যকার যে দূরত্ব, এই দুইটা দূরত্বকে আমি বলতে পারি হচ্ছে কি দূরত্ব বলো ভাইয়া? 1 কিলোমিটার বা 1000 মিটার। 1 কিলোমিটার কিংবা 1000 মিটার আমরা বলতে পারি। আচ্ছা, তো এখানে একটা কথা বুঝতে হবে যে এখানে বলা আছে মধ্যবর্তী কোন স্থানের উপর। এটা মানে কিন্তু এমন না যে একদম মধ্যবর্তী স্থানে আছে। মধ্যবর্তী কোন স্থানের, মধ্যবর্তী মানে একদম মাঝামাঝি জায়গায় কিন্তু না। তোমাকে বলে দিত যে মধ্যবর্তী স্থান বরাবর, এটা বলতে মধ্যবর্তী কোন স্থানে মানে মাঝামাঝি কোন একটা স্থানের উপর আমাদের আহ কি আছে, একটা হেলিকপ্টার মনে করো যে উঠতেছে। এখানে মধ্যবর্তী কোন একটা স্থান, ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোন একটা স্থান। এখানে আমাদের একটা হেলিকপ্টার উঠতেছে। হেলিকপ্টারের স্থানে, হেলিকপ্টারের স্থানটা আমি এখানে চিন্তা করতে, হেলিকপ্টারটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এক্স। তাহলে হেলিকপ্টারের স্থানে পোস্ট দুটির অবনতি কোণ, তো অবনতি কোণ যেহেতু বলছে, তাহলে আমাকে অবশ্যই এই কাজটা করতে হবে। যদি অবনতি কোণ নিয়ে চিন্তা করি, ঠিক আছে, ওকে, এবার অবনতি কোণ আসো। এটা একটা অবনতি কোণ। হুম, তাহলে অবনতি কোণ যথাক্রমে দুটো অবনতি কোণ আছে, এখানে একটা অবনতি কোণ, এখানে একটা অবনতি কোণ। এই দুটো অবনতি কোণের একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60। একটা অবনতি কোণ 30 ডিগ্রি আর একটা অবনতি কোণ 60 ডিগ্রি হলে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে, ভূমি থেকে কার উচ্চতা, ভূমি থেকে কার উচ্চতা, ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা, ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা এইচ কত, এবং হেলিকপ্টার থেকে কিলোমিটার পোস্ট দুটি সরাসরি, যে হেলিকপ্টার থেকে কিলোমিটার পোস্ট দুটি সরাসরি দূরত্বের পার্থক্য। তো এইটা যদি হয় আমাদের D1, এটা হবে আমাদের D2। এই সরাসরি দুটি দূরত্বের পার্থক্য বের করো, এই হচ্ছে আমাদের টোটাল, টোটাল হচ্ছে গিয়ে আমাদের ছবি আর কি, এক কথায়। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের এখন বিভিন্ন জিনিস ক্যালকুলেট করতে হবে। সো এটাকে আমি ডি ধরে নিতে পারি, ক্যাপিটাল ডি। বুঝছো? এ হচ্ছে আমাদের মেইন ছবি। এখন এখান থেকে আমরা অনেক কথাই বলতে পারি যে হ্যাঁ, এটা 30 ডিগ্রি হলে একান্তর কোণ হিসেবে আমাদের এই কোণটাও 30 হবে, একান্তর কোণ হিসেবে আমাদের এই কোণটা 60 ডিগ্রি হবে, তাই না? হলো না? ওকে, খুব ছুছু ভাই, খুবই সহজ অঙ্ক, হ্যাঁ, খুবই সহজ অঙ্ক।
আর এখানে আমরা একে আমরা 90 ডিগ্রি ধরতেছি, কারণ আমরা তো লম্ব দূরত্বই নিলাম, লম্ব দূরত্ব নিলাম, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। দেখা যাচ্ছে? ওকে, এবার আসো আমরা সলভিং এ যাই। তো প্রথমত আমাদের এখানে কাজ হচ্ছে যে 1 কিলোমিটার দেওয়া আছে, 1 কিলোমিটার যদি দেওয়া থাকে, আর আমি যদি এখান থেকে এইটুক পরিমাণ কি এক্স চিন্তা করি, এক্স মিটার চিন্তা করি, এডি কে যদি এক্স চিন্তা করি, তাহলে বিডি হবে 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স মিটার, তাই না? একটা যদি এক্স হয় তাহলে বাকিটা কি 1000 মাইনাস এক্স, দুটো যোগ করলে 1000ই হচ্ছে আবার। আচ্ছা, এখন এখান থেকে আমরা আলাদা আলাদা করে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। একটা হচ্ছে ত্রিভুজ এ এক্স ডি থেকে, ত্রিভুজ এ এক্স ডি তে, এ এক্স ডি তে কি আছে বলতো, যে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। এখান থেকে আমরা যদি আগে এইচ কে নিয়ে একটা সমীকরণ বিল্ড আপ করি, তাহলে আমি এখান থেকে tan 30 নিতে পারি, যে tan 30 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। সো এখান থেকে আমি এইচ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে √3 ইন্টু এক্স। এটা হচ্ছে আমাদের, মনে করো, 1 নম্বর সমীকরণ, হইতে পারে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশন। এবার আসো ত্রিভুজ বিডিএক্স থেকে, বিডিএক্স থেকে tan 60 ইজ ইকুয়াল টু কি এইচ বাই 1000 মাইনাস এক্স, তাই না? এইচ ডিভাইড বাই 1000 মাইনাস এক্স। এখান থেকে দেখো এবার tan 60 মানে √3, এখানে হচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল টু, এইচ এর ভ্যালু যদি আমি এখানে √3x এখানে ইনপুট দিয়ে দিই, √3x, তাহলে এখানে আসবে আমাদের 1000 মাইনাস এক্স। এবার যদি আমরা গুণ করি, যে √3x ইকুয়াল টু আসতেছে আমাদের 1000 √3 মাইনাস √3x। এবার আসো এই মাইনাস √3x কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? √3x প্লাস √3x মানে কি 2√3x, 2√3x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 √3। সো √3 যদি আমি উভয় পক্ষে বাদ দিই, এখান থেকে √3 চলে যাবে, এখান থেকে √3 চলে যাবে, তাহলে আমাদের কাছে থাকে 2x ইজ ইকুয়াল টু 1000, x ইজ ইকুয়াল টু হচ্ছে 500, 500 মিটার, x ইজ ইকুয়াল টু 500 মিটার। হ্যাঁ, দ্যাট মিন্স আমাদের এই হেলিকপ্টারটা আমাদের এই 2 মাইল কিলোমিটার পোস্টের একদম ঠিক মাঝবিন্দুতে অবস্থান করতেছে, কারণ এইখানে এক্সটা হচ্ছে আমাদের কি, এক্স, কোন এক্স বের করছি, হ্যাঁ এই যে এক্সটা হচ্ছে 500 মিটার, তাহলে 500 মিটার দূরে একদম খাড়া উপরের দিকে অবস্থান করতেছে না, একদম মাঝামাঝি অবস্থানে আছে, তাহলে এটা 500 হলে এটাও 500। সো এডি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা তাহলে কি পাইলাম, যে সুতরাং এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 500 মিটার, এডি বিডি 500, বুঝছো? এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 500, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 500 মিটার চলে আসলো। এখন আমাদের কাছে এইচটা দরকার, আমি এখন যে কোনো একটা, এটা আমরা এখানে না লিখে, এবার দেখো একটু কাজ করি। এবারে দেখো ত্রিভুজ এক্সডি তে, আবার ত্রিভুজ এক্সডি তে, আবার ত্রিভুজ এ ডিএক্স এ tan, ও না আবার তো লাগবে না, আমার তো এখানে আসি, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। দেখো এইচ ইকুয়াল টু আসতেছে আমাদের √3 ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত, 500, তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 500 √3, রাইট? তাহলে 500 √3 কত আসে দেখো তো, 500
√3 আসতেছে আমাদের 866.045 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের হেলিকপ্টারের উচ্চতা আমি বের করে ফেলতে পারলাম। তার মানে ভূমি থেকে বা এবি থেকে 866.045 মিটার উপরে আমাদের হেলিকপ্টারটা আছে। বুঝছি? হয়ে গেল। এখন দেখো, তাহলে এবার এবার তাহলে কি হবে দেখো তো, আমাদের কাছে এখন আরেকটা কোশ্চেন আছে, কিন্তু এখনো আমাদের কিন্তু শেষ হয়ে যায় নাই। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে হেলিকপ্টার থেকে আমাদের যে কিলোমিটার দুইটা পোস্ট ছিল, এই দুইটা পোস্টের সরাসরি দূরত্ব D1 এবং D2 এর পার্থক্যটা বের করতে বলছে। D1 এবং D2 এর পার্থক্য বের করতে বলছে। তাহলে এখন আবারও আমরা দুইটা ত্রিভুজ থেকে আলাদা আলাদা ভাবে আসবো। কিভাবে আসবো দেখো, ত্রিভুজ এ ডিএক্স এ দেখো tan না সরি, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে আম, কবরে ভূত cos 30 থেকে আসতে পারি cos 30 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের, দেখো আমাদের এই দুইটা নিয়ে কাজ, এখন আমি এক্সটা নিয়ে কাজ করবো আর এই D1টা নিয়ে কাজ করবো। এক্স তো জানি 500, তাহলে D1 বের করতে পারবো। কবরে ভূত অতি x/D1, তাহলে এখান থেকে দেখো D1 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের x/cos 30, x কত 500/cos 30, সো আমরা যদি লিখি 500/cos 30, 577.35, 577.35 এত মিটার। D1 পেয়ে গেলাম। এখন D2 পাবো হচ্ছে ওই ত্রিভুজ থেকে, BDX থেকে। সো BDX ত্রিভুজে BDX এ কি আবার cos 60 কবরে ভূততি 1000 মাইনাস এক্স, তাহলে 1000 মাইনাস এক্স 500ই হবে, 500/D2। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে D2 ইজ ইকুয়াল টু হবে আমাদের 500/cos 60 মানে হাফ, cos 60 বলে হাফ, হ্যাঁ তারপরে কি 1000 আসবে, 1000 মিটার বা 1 কিলোমিটার, 1 কিলোমিটার। বুঝছো? তার মানে D2 হচ্ছে আমাদের 1000, D1 হচ্ছে আমাদের 577.35। তাহলে এখান থেকে কি আমরা পার্থক্য বের করতে পারবো না? এখান থেকে আমরা পার্থক্য বের করতে পারবো না ভাইয়া? তো পার্থক্য যদি বের করো, সরাসরি হেলিকপ্টার থেকে সরাসরি দূরত্বের পার্থক্য কত হবে? সুতরাং ডেল ডি আসবে হচ্ছে D2 মাইনাস D1। ডেল ডি যদি চিন্তা করি, ডেল ডি মানে হচ্ছে দুইটা দূরত্বের মধ্যকার পার্থক্য। সেখান থেকে D2 হবে আমাদের 1000 মিটার মাইনাস 577.045 এত মিটার। তাহলে কত আসবে বলো, 1000 মাইনাস 577.045, 422.95, 422.955 মিটার। এটা হচ্ছে আমাদের হেলিকপ্টার থেকে পোস্ট দুটির সরাসরি দূরত্বের পার্থক্য। বুঝছি? এটা হচ্ছে হেলিকপ্টার থেকে দুইটার সরাসরি দূরত্বের পার্থক্য, দুইটা পোস্টের সরাসরি দূরত্বের পার্থক্য। বুঝছো ভাইয়া? মজার অঙ্ক, খুবই মজাদার অঙ্ক এগুলা। ঠিক আছে, এগুলো খুবই মজার অঙ্ক। এই ম্যাথটা যদি বুঝো, এই ম্যাথটা যদি বুঝো, তোমরা এই মাইল পোস্টের অঙ্কটা এখন আমি তোমাদেরকে জাস্ট ছবিটা এঁকে দিব, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। কিলোমিটার পোস্টে তো বললামই, কিলোমিটার পোস্টে দুইটা পয়েন্ট থাকে আগে, এদের মধ্যে দূরত্ব হয় 1000, আর মাইল পোস্টের ক্ষেত্রে 1000 জায়গা হবে জাস্ট 1610, 1.61 কিলোমিটার হচ্ছে আমাদের কিসের মাইল পোস্টে, মানে 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার, আর 1.61 কিলোমিটার মানে হচ্ছে 1610 মিটার, এক কথা। সো 1 মাইল মানে হচ্ছে 1610 মিটার। তাহলে এখানে কি আমি তোমাদেরকে জাস্ট ছবিটা এঁকে দিব, তোমরা এটা বাসায় ট্রাই করবা। ওকে, সো এই হচ্ছে গেল আমাদের দুইটা পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স। হুম, এটা হইতেছে গিয়ে আমাদের কি, এটা হচ্ছে গিয়ে আমাদের এ পয়েন্ট, এ হচ্ছে গিয়ে আমাদের বি পয়েন্ট, এবং এদের মধ্যকার যে দূরত্ব, এদের যে মধ্যকার দূরত্ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো, এদের মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে 1610
10 মিটার হবে এখন, কারণ কি 1 মাইল, এই দুটো হচ্ছে আমাদের মাইল পোস্ট। তাহলে এই দুটি মাইল পোস্ট এ এবং বি এর মধ্যবর্তী কোন স্থানের উপর একটা টাওয়ার অবস্থান করতেছে, মধ্যবর্তী কোন স্থানের উপর একটা টাওয়ার অবস্থান করতেছে। হ্যাঁ, টাওয়ার অবস্থান করতেছে, এই যে আমাদের একটা টাওয়ার অবস্থান করতেছে। এই টাওয়ারের স্থানে ওই পোস্ট দুটির অবনতি কোণ আগের মতো, একদম ঠিক আগের মতো। এই একটা অবনতি কোণ আসবে, এখান থেকে আরেকটা, সরি, এই একটা অবনতি কোণ আসলে এখান থেকে আরেকটা অবনতি কোণ ওই পাশে গেল। হ্যাঁ, যদি যায় সেক্ষেত্রে যদি চিন্তা করি এভাবে, ওকে, অবনতি কোণ কত? 66, 60 আর 45, তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি আসবে, এটা আসবে আমাদের 45 ডিগ্রি। তাহলে এটা আসবে এবার আমাদের 60 ডিগ্রি, এইটা আসবে হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। তাহলে এম মাইল পোস্ট হতে টাওয়ার, এম মাইল পোস্ট, দুটি মাইল পোস্ট এ বি, আবার এখানে এম কেন লিখছে? এটা এ হবে, এটা এ হবে, এ, এ হবে, ঠিক আছে, এটা এ। সো এ মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দু, তাহলে টাওয়ার কোনটা? এই যে মনে করলাম এ বি, এটা মনে করি যদি সিডি হয়, তাহলে সিডি হচ্ছে আমাদের টাওয়ার, তাহলে এই টাওয়ারের পাদবিন্দু হচ্ছে মনে করলাম ডি। তাহলে এ মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দু ডি এর দূরত্ব কত? মানে তোমাদের কাছে আসলে আমাদের কোশ্চেন হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা, এই এক্স এর ভ্যালুটা হচ্ছে কি তোমরা বের করবে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই হচ্ছে যে কোশ্চেন আমাদের, এখান থেকে তোমরা জাস্ট টাওয়ারের পাদবিন্দু থেকে এ মাইল পোস্টের দূরত্বটা বের করবা। এই দূরত্বটা বের করতে পারলে তো তুমি এটা বের করতেই পারবা। তাহলে তোমাকে বুঝতে হচ্ছে যে এখানে তুমি যদি এক্স বের করতে চাও, তোমাকে আগে এই সিডিটা বের করে নিতে হবে, তোমাকে সিডিটা এইচটা বের করে নিতে হবে, ঠিক আছে? তারপরে সিডিটা বের করে নিলে বা এইচটা বের করে নিলে তুমি পরবর্তীতে কম্পেয়ারিং এর মাধ্যমে এক্স বের করে ফেলতে পারবা। তো একদম আগের ম্যাথটার মতো এখানে আমরা যা যা কাজ করছি সেম অপারেশনস তুমি এখানে চালাবা, দেখবে যে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবা। বুঝছো? তো যদি বুঝে থাকো আমাদের চ্যাপ্টার শেষ। আমাদের দূরত্ব উচ্চতার যে বই ভিত্তিক বা টাইপ ভিত্তিক যে ম্যাথ সিরিজ সেটা হচ্ছে গিয়ে শেষ। এর পরের লেকচারে, লেকচার 4-এ আমরা মূলত অনেকগুলো সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং এর মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং আমরা নেক্সট ডাইভ ইন করব হচ্ছে আমাদের চ্যাপ্টার 11, অনুপাত এবং সমানুপাত, বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, এই চ্যাপ্টারের উপর। তো টিল দেন সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, বাই।